ও মুরব্বি বাবাজিরা গো, দুনিয়ার জমিনের মধ্যে খারাপ মানুষের সঙ্গে উঠা বসা চলাফেরা যদি আপনি করি, আপনার ক্যারেক্টারটা যদি গুড হয়, আপনার ক্যারেক্টার যদি ভালো হয়, এরপরে একদিন আপনি নষ্ট মানুষের সঙ্গে উঠা বসা চলাফেরা করার কারণে আপনি ভালো মানুষটা একদিন নষ্ট হয়ে যাবেন। আপনি একজন শরীফ মেজাজের মানুষ, একদিন আপনি নষ্ট হয়ে যাবেন। ভালো মানুষের সঙ্গে চললে ভালো মানুষ হওয়া যায়, খারাপ মানুষের সঙ্গে চললে খারাপ মানুষ হওয়া যায়, এটাই স্বাভাবিক। এই জন্যই আমার রাসূল আজ থেকে 1000 বছর আগে আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে তার সঙ্গে উঠা বসা চলাফেরা করবে তার সঙ্গে তার হাসর নসর হবে। আপনি যদি খারাপ লোকের সঙ্গে উঠা বসা চলাফেরা করেন, আপনার হাসর নসর হবে খারাপ লোকের সঙ্গে। আপনি যদি ভালো মানুষের সঙ্গে উঠা বসা করেন, তাহলে আপনার হাসরটা হবে ভালো মানুষের সঙ্গে। আপনি যদি আল্লাহর বন্ধুদের সঙ্গে উঠা বসা করেন, আপনি যদি ওলি আল্লাহদের সঙ্গে কানেকশন রাখেন, আপনি যদি ওলি আল্লাহদের সঙ্গে সম্পর্ক রাখেন, আপনি যদি ওলি আল্লাহর কাছে মুরিদ হন, আপনার হাসর নসর হবে ওলি আল্লাহর সঙ্গে। সুরে সুরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আর জবান খুলে বলুন আল্লাহু আকবার। এই জন্য বন্ধুরে, ও কসবা নিয়ামতপুরের মানুষ, এই দুনিয়ার জমিনের মধ্যে যাচাই বাছাই করে চলতে হবে। সবার সঙ্গে ওটা বসা করা চলবে না। সবাইকে বন্ধু বাবা যাবে না, সবাইকে মহব্বতের মানুষ বাবা যাবে না। যাদের সঙ্গে ওটা বসা করলে দুনিয়া এবং আখিরাতে লাভ হয়, ওই মানুষটাকে আপনি আমি যাচাই বাছাই কইরা চলতে হবে। ওই মানুষটার সঙ্গে সম্পর্ক রাখতে হইব, কারণ দুনিয়ার সময়টা কিন্তু অল্প দিনের। এই দুনিয়ার জমিন থেকে একদিন আমি আপনি চইলা যাইতে হবে। আমরা যদি দুনিয়া থেকে চইলা যাই, আমরা কেন ওলি আল্লাহদের শত্রু হয়ে কবরে যেতে চাই? আমরা সবাই আল্লাহর বন্ধু হয়ে কবরে যাওয়ার দরকার আছে কিনা নাই? আরো জবান খুলে বলুন, দরকার আছে কিনা নাই? এই মাটির বুকে ঘুমিয়ে আছেন আউলিয়া দরবেশ, হাজারো অলির পদধূলিতে ধন্য বাংলাদেশ। বলেন হাজারো ধন্য বাংলাদেশ। এই মাটির বুকে ঘুমিয়ে আছেন আউলিয়া দরবেশ, হাজারো অলির পদধূলিতে ধন্য বাংলাদেশ, হাজারো অলির ধন্য বাংলাদেশ। এই দেশেতে নাই রে ও ভাই জায়গা নাস্তিকের, বাংলার মাটি আউলিয়াদের নয় কোনো মুরতাদের। এই দেশেতে নাই রে ও ভাই জায়গা নাস্তিকের, বাংলার মাটি আউলিয়াদের নয় কোনো মুরতাদের। অগথাবাদ বাংতে গরো আজ, অগথাবাদ বাংতে গরো আজ পীর মুজাহিদি বেশ, হাজারো অলির পদধূলিতে ধন্য বাংলাদেশ। বলেন হাজারো অলির পদধূলিতে। এই মাটির বুকে ঘুমিয়ে আছেন আউলিয়া দরবেশ, হাজারো অলির পদধূলিতে ধন্য বাংলাদেশ। জাগরে ও ভাই নিদ্রা ছেড়ে লোহাতে তলোয়ার, সব জালিমের জুলমতি আজ করে দেব চরমার। সামনে আমাদের আল্লাহর ওলি তাই, সামনে আমাদের শাহজালাল তাই, সামনে আমাদের শাহজাহান তাই, নেই কুবয়ের লেশ।
হাজারো ওলির পদধূলিতে ধন্য বাংলাদেশ। এই মাটির বুকে ঘুমিয়ে আছেন আউলিয়া দরবেশ, হাজারো ওলির পদধূলিতে ধন্য বাংলাদেশ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতের আওয়াজে সবাই বলেন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ ও মুরব্বী বাবাজিরা, হাজার হাজার লক্ষ লক্ষ ওলি আল্লাহ এই বাংলাদেশে শাহিদ হয়ে গিয়েছে। আল্লাহর ওলি শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি 360 জন আউলিয়া নিয়া 360 জন সফল সঙ্গী লইয়া এই বাংলাদেশের মধ্যে আসছে। আয়েশা ওই মানুষগুলোর কাছে ইসলামের দাওয়াত দিয়া দিয়া মানুষগুলোকে অন্য একটা ধর্ম থেকে মুসলমান ধর্মের মধ্যে দীক্ষিত করেছে। কথা বলুন ঠিক না বেঠে? ঠিক কি বলুন? এই জন্য তাদের অবদান ভুলে গেলে চলবে না। আজকে তোমরা যারা মাজার ভাঙছো, আমরা আজকে তোমরা যারা আল্লাহর ওলিদের মাজারের মধ্যে তোমরা আজকে আক্রমণ করতেছো, মনে করো তোমাদেরকে আজকে এমন একটা দৃশ্য আমরা দেখলাম। আজকে তোমাদেরকে আমরা যারা তোমাদেরকে আমরা ওয়াহাবি বলতাম, আজকে ওয়াহাবি বলাটা পর্যন্ত আমাদের মুখ দিয়ে বের হয় না। কারণ জীবনে অনেক সুর দেখছি, তোমাদের মতন এত বড় সুর বাটপার আর সিতার দুনিয়ার জমিনের মধ্যে দেখি না। ঠিক কি না বলুন? সুযোগ পাইছো তোমরা যে ইন্টারন্যাশনাল সুর প্রমাণ হয়ে গেছে মুর্শিদপুর। ঠিক কি না বলুন? এই জন্য যুবক ভাইরা সুযোগে তোমরা সদ্ব্যবহার করেছো। একজন আল্লাহর ওলির দরবারের মধ্যে তোমরা আক্রমণ করেছো। ওই মাজারের মধ্যে দান বাক্স নাই, ওই মাজারের মধ্যে কোন আল্লাহর ওলি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে শুইছে না, উনার মাজার হয় নাই। এরপরে দেখা যায় তোমরা মাছ পর্যন্ত চুরি করে নিয়ে গিয়েছো। এরপরে দেখা যায় উনার বাড়ির গরুটা পর্যন্ত তোমরা চুরি করে নিয়েছো। তাবারক বানায় এই তাবারকের ডেকডেকসি তোমরা চুরি করে নিয়ে গিয়েছো। তোমরা ইমাম সাহেবের উপর আক্রমণ করেছো, মসজিদের ভিতরে তোমরা আগুন ধরিয়েছো, ওই বাড়ির মধ্যে তোমরা আক্রমণ ধরিয়েছো। তোমাদেরকে কখনো মুসলমান বলা শোভা পায় না। তোমরা দেখতে দেখতে তোমরা দেখতে উপরের দিক দিয়ে মুসলমান। নদীর নীল নদের পানি যেমন নীল নয়, তোমাদেরকে যারা মুসলমান বলে হাকিকতে কিন্তু তোমরা মুসলমান নও। জোরে জোরে বলুন ঠিক না বেঠে? হ্যাঁ আমার আশিকের জাকিরের মুগিবিনী মুরব্বি বাবা জিরারে ও যুবক ভাই, শাহজালাল মুজাররদ ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি এই দেশটার স্বাধীন করে হিন্দু ধর্ম থেকে মুসলমান বানাইছে। আজকে ওই সমস্ত হিন্দুরা যখন মাজারের দিক দিয়ে হাইটা হাইটা যায়, মাজার দেখলে তারা মাথাটারে নত কইরা তারা ভক্তি দেয়। ও হিন্দু যারা আছে তারা যখন আল্লাহর ওলির দরবারের মধ্যে যায়, আল্লাহর ওলির দরবারের মধ্যে তারা গিয়ে চুমুকায়। হিন্দুরা পর্যন্ত বিধর্মীরা পর্যন্ত ওলি আল্লাহর দরবারে আক্রমণ চালায় না, ওলি আল্লাহদের বিরুদ্ধে কোনো কথা বলে না। কারণ তারাও জানে এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর ওলি আছে। আল্লাহ রাব্বুল আলামিন যাদের ব্যাপারে ওলি আল্লাহদের ব্যাপারে ঘোষণাটা দিয়েছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আদাতুহু বিল হারাব। এ দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন হাদিসে কুদসির ভাষায়, যে হাদিসের রাবী হলেন আমার নবী রাহমাতাল লিল আলামিন। আমার নবী ডাইকে বলে উম্মত যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দেয়। শুধু তাই নয়, কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কত সুন্দর কথা, কত সুন্দর সংকেত, কত সুন্দর রেড সিগন্যাল আল্লাহ একাডের মধ্যে দিয়ে
দিয়ে দিয়েছে, এরপর বেয়াদবরা ভয় করে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন, আলা সাবধান, ইন্না নিশ্চয়ই আউলিয়া আল্লাহি, আমি রব্বুল আলামিনের বন্ধু যারা হয়ে গিয়েছে, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, ওলি আল্লাহ যারা দুনিয়ার জমিনে হয়ে গেছে, দুনিয়া আখিরাতে তাদের কোনো ভয় নাই, টেনশন নাই। তোমরা দুনিয়ার জমিন তাইকা তাদের মাজারের মধ্যে আক্রমণ করতে পারো, হাসরের ময়দানে কিন্তু অভিযোগ দায়ের করবে তোমাদের বিরুদ্ধে আল্লাহর ওলিরা, ওই দিন কিন্তু তোমরা ছাড়া পাবে না। কারণ আল্লাহ দুনিয়াতে একটু ছাড় দেয়, কিন্তু আমার আল্লাহ ছেড়ে দেয় না। অতীতেও দেখেছি অনেক বেয়াদবের দলেরা ওলি আল্লাহদের বিরুদ্ধে যারা কথা বলেছে তাদেরকে ধ্বংস করে দিয়েছে, জেলমেল কাইতে একেবারে ধ্বংস হয়ে গিয়েছে। এরপর দেখা যায় আবার তোমরা ওলি আল্লাহদের বিরোধিতা শুরু করেছো। মনে রাখবা, এই দিন নয়, এই দিনের পরে আরেকটা দিন আসবে, ওই দিনে তোমরা টের পাইবা কত দানে কত সাল। জবান খুলে বলুন ঠিক না বেঠে? এই জন্য বন্ধুরে, এ মুরব্বি বাবাজিরা, কোন সময় আছে সুন্নি জামাতের প্রত্যেকটা উলামায়ে কেরাম তাইকা নিয়ে শুরু কইরা যত আওয়ামুন নাস আছে, সর্বস্তরের সুন্নি জনতাকে একত্রিত হইতে হইব, একতাবদ্ধভাবে আমাদেরকে প্রতিরোধ করতে হবে, প্রয়োজনে প্রতিবাদ করতে হবে, মানববন্ধনের জন্য মাঠে ময়দানে নেমে যেতে হবে। আমাদের দেয়ালের সঙ্গে পিঠটা লাইগা গেছে, এখন কিন্তু করে বসে থাকার সময় নাই। কারণ ওলি আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বন্ধু বানাইছে, এই জন্য আমরা আল্লাহর কথা অনুযায়ী আল্লাহর বন্ধুদের সম্মান রক্ষা করার জন্য আমাদের নিজের জীবন দিতে রাজি আছি, এরপরে আমরা পিছ পা হইতে রাজি নাই। জোরে জোরে বলুন ঠিক না বেঠে? আমার বন্ধু, ও নিয়ামতপুরের মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বন্ধু বানাইছে, দুনিয়ার জমিনের মধ্যে তার অনেক কষ্ট কইরা আল্লাহর বন্ধু হইছে। নামাজ সাইরা দিয়া আল্লাহর বন্ধু হওয়া যায় না, রোজা সাইরা দিয়া আল্লাহর বন্ধু হওয়া যায় না। আল্লাহর বন্ধু হইতে গেলে কষ্ট করতে হয়। আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বন্ধু এমনিতেই হওয়া যায় না, তিনটা পদ্ধতির মাধ্যমে এই দুনিয়াতে আল্লাহর বন্ধু হওয়া যায়। প্রথম নম্বর পদ্ধতি আল্লাহ বলেন বেলায়েতে আতাই, অর্থাৎ আল্লাহ প্রদত্ত বেলায়েত। আল্লাহর ওলি দুনিয়াতে আসার আগে যাদেরকে আবার আল্লাহ বন্ধু বানায়া রাইখা দিয়েছেন, এটাকে বলা হয় বেলায়েতে আতাই। আরেকটা পদ্ধতি হইল বেলায়েতে ফয়েজি, ফয়েজের মাধ্যমেও আল্লাহর ওলি হওয়া যায়। হক্কানি রব্বানি ওলি আল্লাহর দরবারের মধ্যে যদি তুমি আমি যাই, আল্লাহর একজন প্রিয় বন্ধু যদি তোমার চেহারার দিকে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিনের ওই বন্ধুর নজর লাইগা তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন জবরদস্ত বন্ধু বানায়া দিতে পারে। এর বাস্তব প্রমাণ হইল গাউসুল আজম বরফির আব্দুল কাদের জিলানীর দরবারে সূরা বেড়া গিয়েছিল চুরি করার জন্য। আপনারা জানেন তাকে আল্লাহর বন্ধু বানায়া দিয়েছে, তাইলে বোঝা যায় ফয়েজের মাধ্যমে ওলি আল্লাহ হওয়া যায়। 3 নম্বর পদ্ধতি হইল বেলায়েতে কসবি, সাধনার বলে ওলি আল্লাহ হইতে হয়। এই দুনিয়ার জমিনের মধ্যে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, ইশরাকের নামাজ আদায় করতে হবে, আওয়াবিনের নামাজ আদায় করতে হবে, এই যুবক ভাইরা তাহাজ্জুদের নামাজ আদায় করতে হবে। গভীর রাত যখন প্রত্যেকটা মানুষ ঘুমায়া যায়, এই মুহূর্তের মধ্যে ওলি আল্লাহ যারা হইতে চান তাদের কিন্তু ঘুমাইলে চলবে না। দুনিয়ার প্রত্যেকটা মানুষ যখন ঘুমের ঘরের মধ্যে আচ্ছন্ন হয়ে যায়, এই মুহূর্তের মধ্যে আরামের ঘুমটাকে হারাম করে নামাজের বিছানার মধ্যে ওযুটা কইরা দাঁড়ায়া যাইতে হবে, তাহাজ্জুদের নামাজ পড়তে হইবে বেশি বেশি, আল্লাহর হাবিবের উপরে বেশি বেশি করে দুরূদ এবং সালাম প্রেরণ করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিকির করতে হবে বেশি বেশি। যখন আপনি ইবাদত বندگی করবেন, আপনি যখন ইবাদত বندگی করতে 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 সাধনার জগতে উচ্চ মাকামে চলে যাবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তখনই এক একটা মানুষকে আল্লাহর বন্ধু হিসেবে কবুল কইরা নেয়। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আর যারা আল্লাহর বন্ধু হয়ে যায়, ও বন্ধু আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন, এ দুনিয়ার মানুষ যারা আমি রব্বুল আলামিনের
নবীর বন্ধু হয়ে যায়। যেই পা দিয়া তারা দুনিয়ার জমিনের মধ্যে বিচরণ করে, ওই দুইটা পাও হইলে আমি আল্লাহর কুদরতি পা। যেই হাত দ্বারা ওলি আল্লাহর কর্ম করে, এই দুইটা হাত হইল আমি আল্লাহর কুদরতি হাত। যেই চোখ দিয়া তারা দুনিয়ার জমিনের মধ্যে তাকায়, ওই দুইটা চক্ষু হইল আমি আল্লাহর কুদরতি চক্ষু। যেই জবান দিয়া তারা কথা বলে, এই জবানটা হইল আমি আল্লাহর কুদরতি জবান। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কয়, বান্দা তুমি যখন আমার হয়ে যাও, বান্দারে আমি তখন তোমার হয়ে যায়। আমি যখন তোমার হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমার হয়ে যায়, তখন তুমি যেই কোনো কর্ম করার সিদ্ধান্ত নেও, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই কর্মটা করাই। তখন তুমি যা কিছু দেখতে ইচ্ছে করো, আমি রব্বুল আলামিন তাই তোমাকে দেখায়। তখন তুমি আমি আল্লাহকে যা কিছু বলো, আমি আল্লাহ তাই করি। এই জন্যই তো পীরানের পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর বন্ধু গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহর হয়ে গিয়েছিল বিদায়। আল্লাহর প্রিয় একজন বন্ধু হয়ে গিয়েছিল বিদায়। উনি যা বলতেন তাই হইয়া যাইত। উনি যদি ইচ্ছে করত মরারে জিন্দা বানাইতে পারত, আবার জিন্দাটারে মরা বানাইতে পারত। এর বাস্তব প্রমাণ হইল একদিন আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন উনার দরবারে বৈশা রইছে গো। উনার দরবারের মধ্যে যখন বৈশা রইছে রে বাবা, খ্রিস্টান জগতের বড় বড় 13 জন খ্রিস্টান পাদ্রী, বড় বড় আলেমদেরকে, পাদ্রীদের বড় বড় আলেমদেরকে, ওই বড় বড় খ্রিস্টান জগতের বড় বড় আলেমদেরকে পাদ্রী বলা হয়। এই 13 জন খ্রিস্টান পাদ্রী আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারের মধ্যে একদিন আসছিল একটা বিষয় নিয়ে মুনাজারা করার জন্য। যেই মুনাজারা করেন শহীদুল্লাহ বাহাদুর, একটু আগে এইভাবে সুন্দর বয়ান উনি করে গিয়েছেন ওলি আল্লাহদের ব্যাপারে। এই শহীদুল্লাহ বাহাদুরের ওই দৃষ্টিভঙ্গি নিয়ে একটু সামনের দিকে চইলা যাইতেছি। মুনাজারা আজকে সুন্নিরা করে না, মুনাজারা হক্কানি রব্বানি ওলি আল্লাহরা করে আসছে। জোরে জোরে বলুন ঠিক না বেঠে? হ্যাঁ যুবক বারা, আল্লাহর ওলি পীরানের পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর দরবারে একজন নয়, দুইজন নয়, 13 জন খ্রিস্টান পাদ্রী রে বাবা আমার গাউসে পাকের দরবারের মধ্যে আসছে একটা বিষয় সম্পর্কে মুনাজারা করার জন্য। আয়েশা উনার কয় কুশলাতি বিনিময় করলো, উনাকে ভালো মন্দ জিজ্ঞেস করলো। এবার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইকা বলেন, আপনারা কোন ধর্মের? কয় আমরা হইলাম খ্রিস্টান ধর্মের 13 জন বড় হুজুর। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। খ্রিস্টান? জি আপনারা খ্রিস্টান 13 জন। যাই হোক আসতেই পারেন, ব্যাপার কি? আমার কাছে তো আসার কোনো কথা না। হুজুর আসছে আপনার সাথে আজকে একটা বিষয় নিয়ে আমরা বহস করব। বহস করবেন আপনারা? জি আমরা। বিষয়টা কি? বিষয় হইলো ওই সময় তার প্রশাসনিক কর্মকর্তা লাগছে না, যখন যেখানে ওলি আল্লাহর সেখানে। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ জোরে মারে, আর জোরে কোন? যখন যেখানে সেখানে ওলি আল্লাহরা বইসা যাইতো, 7 গাড়ের পানি খাওয়াইতো, বাটপার সিটারে বলতো। ঠিক কি না বলুন? আরেকটা তন্ত্র মন্ত্র করছিল। তন্ত্র মন্ত্র কইরা এটার নাম হইছে আহমদ জামি। তৎকালীন যুগে গাউসে পাকের যুগে গাউসে পাক তো শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত 4টা পদ্ধতির মাধ্যমে বেলায়েতের দাওয়াত দিতেছে। তো ওনার কাছে কি কোনো তন্ত্র মন্ত্র আছে? উনি কি জিন সাধনা করে? উনি কি বাগরে বশীভূত করে? না। একটা কয় একদিন, এর নাম হইছে আহমদ জামি। এ বাগরে বশীভূত করছে তন্ত্র মন্ত্র কইরা। বাগের উপরে বইয়া বইয়া সওয়ার হয়, জায়গা জায়গা যায়। আর মুরিদানের বাইত কিছু এই বাপ সাপ দেখলে অনেক বেড়াইতে কবে সর্বনাশ, যে বেটা বাগের উপরে বই আছে, এই কারবার করে। এই বেটা কি সাধারণ মানুষ নাকি? আমরা দেশের অনেক কিছু ব্যাককল মানুষ আছে, এগুলা বিশ্বাস করে সর্বনাশ, ল্যাংটা বেড়া নদীর ইফার থেকে ওই ফার গেছে আইটা ফানের উপর আইটা। এই বাপ সাপ দেখলেই কিন্তু আপনি বুঝালাইয়েন না যে উনি হক্কানি পীর।
এটার মধ্যে বেজালো আসেনিও একটা কথা মনে রাখবেন, অলৌকিক শক্তি কি? এক প্রকার অলৌকিক শক্তি নবী রাসূলদের কাছ থেকে যদি প্রকাশ পায় এটাকে বলা হয় মুজেজা। কিজা মুজেজা। আর অলৌকিক শক্তি যদি শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফতের এলেম তার ভিতরে থাকে, সিনার ভিতরে হক্কানি রব্বানি ওলি আল্লাহ, এরকম ওলি আল্লাহদের কাছ থেকে যদি অলৌকিক শক্তি প্রকাশ পায় তাহলে এটাকে বলা হয় কেরামত। আর বন্ড, ল্যাংটা, গাঞ্জা খায়, ট্যাবলেট খায়, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, যত প্রকারের খারাপ কাজ আছে ওই ব্যক্তির দ্বারা সংগঠিত হয়। ইবেটা যদি কোনো অলৌকিক শক্তি দেখায় তাইলে বুঝবেন এটা বাটফারি, সিটারি, এটা তন্ত্র মন্ত্র কইরা ইডারে ফিকহ কিতাবের মধ্যে আসছে, এটারে কয় ইস্তেদরাজ। এটা তন্ত্র মন্ত্র কইরা দেখায়। দেখবেন সার্কাস দেখছেন আপনারা? আমরা সার্কাস দেখছেন আগের দিনে বাজারে দেখতাম, আমরা শুরু থাকতে সার্কাস কিতা দেখতাম জানেননি? অটোমেটিক একটা বেড়ারে শুয়াই সেটা কেলাটা খাইতা আলাদা হলে তো বডি একদিকে কেলা আর আরেকদিকে, তখন আমরা দেখি তো মাইকু এটা কি কেরামতি না ইস্তেদরাজ? অন দেখা যদি সার্কাসের বেটার কাছে কোন বল বাবা রে বেড়া দি বড় হিসাব, তার খালি মুরিদ দরকার। কেরামতি দেখা মূল শর্ত না, দেখতে হইব আল্লাহর ওলি ফিউর কিনা। ঠিক না বেটা? কষ্ট হইতেছে, শেষ করে লইতা। তাহলে আপনারা আসেননি? গভীর মনোযোগ যুবক ভাইরাম, এই রকম একজন তন্ত্র মন্ত্রকারী আহমদ জামি বাগের উপরে সওয়ার হইয়া মুরিদানের বাড়ির মধ্যে যাইতো। এবেটারও কিন্তু মুরিদান ছিল। বাগের উপরে সওয়ার হইয়া মুরিদানের বাড়ির মধ্যে গিয়া কইতো, এই আমার বাগরে এখন ছাগল দে। যার যার সামর্থ্য অনুযায়ী কথা কইতো। কারো বাড়ির মধ্যে গিয়া কইতো আমার বাগরে একটা ছাগল দে, বকরি দে। কারো বাড়ির মধ্যে গিয়া কইতো আমার বাগরে একটা কি কয় গরু হাদিয়া দে। এইভাবে মুরিদানের বাসার মধ্যে যাইতো, কিছু জীব জন্তু বাগের জন্য গিয়া নিয়ে আসতো। বন্ধুরে আমার, ও যুবক ভাইরা, একদিন ওই আহমদ জামি চিন্তা করলো বাগদাদের মধ্যে যাইবে। বাগদাদের মধ্যে গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন আল্লাহর ওলি আছে। এই বেড়ার একই হয় নাই, এই বেড়ার বিশ্বাস হয় নাই উনি যে বড় দরজার আল্লাহর ওলি, এইটা কিন্তু এর একিনের মধ্যে আসে নাই। এই বেটা চিন্তা করলো আমরা শুনছি বাগদাদের মধ্যে নাকি আব্দুল কাদের জিলানী আছে, আমার পাওয়ার কিন্তু কম না, ওই আব্দুল কাদের জিলানীর কাছে যাইব। এবার মুরিদানরা জিজ্ঞেস করলো হুজুর কিসের জন্য আপনি আব্দুল কাদের জিলানীর কাছে যাইবেন? ওই আব্দুল কাদের জিলানীর কাছে এই জন্যই যাইব, আব্দুল কাদের জিলানীর কিন্তু মুরিদানের অভাব নাই। হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ ওনার মুরিদ, অনেক নারী পুরুষ ওনার কাছে মুরিদ হয়ে গিয়েছে। তার মানুষ আসে ওনার দরবারের মধ্যে হাদিয়া তুফা নিয়া। এই গাউসে বাগ বড় পীর আব্দুল কাদের জিলানীর মধ্যে গিয়ে যদি আমার বেলায়তটা জাহির করতে পারি, তাহলে ওই জায়গার মধ্যে থেকে যদি আমি একটু হাদিয়া নিয়ে আসতে পারি, তাহলে আমি আরো পরিচিতি হয়ে যাইব। এই চিন্তা মন মানসিকতা নিয়ে উনি বলতেছেন আমি যাব। অনেক মুরিদানরা ডাইকা বলল হুজুর আব্দুল কাদের জিলানীর দরবারে যায়েন না, হক্কানি রব্বানি একজন ফিউর আল্লাহর ওলি, ওই সব জায়গার মধ্যে বেয়াদবি করা যায়। ফিউর আল্লাহর বন্ধুদের সঙ্গে যদি বেয়াদবি করা হয় তাহলে কিন্তু অনেক সময় জীবন নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যাইতে হবে। কই বেটা আমি কি কম নাকি? আমি বাগরে বশীভূত কইরা চলি, চল আমি আব্দুল কাদের জিলানীর বাড়ির মধ্যে যাইব। ওনার সঙ্গে একজন উজির নিয়ে চলে গেলেন। আমার গাউসে বাগ বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারের মধ্যে চইলা গেল। গিয়া এরপরে মনে করেন বাগের উপরে বৈশা ওই আহমদ জামি বৈশা রয়েছে বাগের উপরে। এবার ওনার উজিরটারে পাঠাইলো, কই তুমি যাও। কই কোথায় যাইব? আব্দুল কাদের জিলানীর কাছে যাও। বলে গিয়ে কি বলবো? কই আমার সালাম দিবাই, সালাম দিয়া বলবাই আমার বাগ নিয়ে আইছি, আমার বাগের জন্য একটা গরু হাদিয়া দিয়া দে। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? হে আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বি বাবাজিরা গো, ও যুবকির এই মুহূর্তের মধ্যে আহমদ জামির উজির দৌড় দিয়া আমার গাউসে পাকের দরবারের মধ্যে গেছে গো।
গিয়া তালাশ কইরা আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রে কইজা বের করলেন। বের কইরা ডাইকা বলে হুজুর আমারে আমার পীর সাহেব হুজুরে পাঠাইছে। কই তোমার পীর সাহেব হুজুর কে, নাম কি? কই আমার পীর সাহেব হুজুরের নাম হইল আহমদ জামি। আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে কিন্তু অজানা নয় কে বন্ড কে ভালো। হক্কানি রব্বানি ওলি আল্লাহরা এক জায়গার মধ্যে বৈশা চক্ষুটারে বন্ধ কইরা সব বইলা দিতে পারেন। জুরে জুরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? কি দিয়ানি বাইরে জালা, আমি কি দিয়ানি বাইরে জালা, ও মোর জালা রে জালা কি দিয়ানি ভাই। দয়ালের প্রেম জালা, মুর্শিদের প্রেম জালা, অঙ্গ জলে জালা। আওয়াজ দেন একটু ভাই। ভাই শাহজান শাহর প্রেম জালা, তুমি যুদ্দিনের প্রেম জালা, অঙ্গ জলে জালা কি দিয়া আনি ভাই। ওরে কি দিয়া আনি বাইরে জালা, কি দিয়া আনি বাহিরে জালা, ও মোর জালা রে জালা কি দিয়ানি ভাই। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হে আমার আশিকিন জাকিরিল মুহিব্বিন মুরব্বি বাবা জিরার নিয়ামতপুরের মানুষ এই মুহূর্তের মধ্যে আল্লাহর ওলি গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে গিয়ে ডাইকা বলে আমার মুর্শিদে পাঠিয়েছে আপনাকে সালাম দেওয়ার জন্য। সালাম দিয়েছে, সালাম দেওয়ার পর ডাইকা বলতেছেন এখন সালামের জবাব দেওয়ার পর আমার গাউসে পাক ডাইকা বলে তুমি কেন আমার কাছে আসলা? কই আমি এমনিতে আসি নাই, আমার মুর্শিদে আদেশ করছেন আপনার কাছে আসার জন্য, এই জন্য আমি আপনার কাছে আসলাম। কি জন্য? তোমার মুর্শিদ তোমারে পাঠাইছে। কই আমার মুর্শিদ বাঘের উপরে সওয়ার হয়, আমার মুর্শিদ যেমন তেমন পীর না, আমার মুর্শিদ বাঘের উপরে সওয়ার হইয়া জায়গায় যায়, যেই দিকে মন চায় ওই দিকে যায়, বাঘের উপরে সওয়ার হইয়া যায়। কই আমার মুর্শিদের এই বাঘের জন্য উনি বইলা দিয়েছেন আপনার দরবার তাইকা একটা গরু হাদিয়া দেওয়ার জন্য। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। গরু দেন, দরবার গরু আইনি আসে কি না? বক্তরা মহব্বতে দেয় নাকি হুজুরে গিয়া কয় দে বাতিজার ফুল 2 লাখ টাকা দা, নাইলে হইতো না, মুড়ি ছুটে যাবো গা। কথা কন উনি কি জুলুম করে? কোন মুরিদানের উপরে জুলুম করা যাবে না। মুরিদানের চেহারার দিকে তাকাতে হবে, মুরিদানের পারিবারিক অবস্থা দেখতে হবে, মুরিদান সুখে আছে কিনা দুঃখে আছে সেদিকে তাকাতে হবে। আমরা দেশে কিছু বাপ জুট্টা ফির আছে, তাহলে তো আমি ফির কই নাই, তাহলে কই জিব কিছু ফির আছে। কয় দরকার হয় তুই গরু নিয়া যাওন লাগবো, প্রয়োজনে তুই সুদের উপরে টেহান। এমনও দৃশ্য আছে আমার জীবনে আমি দেখছি, হে কর্জ কইরা সুদের উপরে টেহা নিয়া গরু নিয়া গেছে এর পীরের দরবার। এটা কি ফির সাহেব জুলুম করছে নাকি বালাকাম করছে? তাহলে ইজাত ফির সাহেব কোনদিন পীর হতে পারে না। নামে পীর ঠিক আছে, লেবাস হলো বাসে পীর সাহেব ঠিক আছে, হাকিকতের মতন শয়তান পৃথিবীতে নাই। উত্তরে বলুন ঠিক কি না? এইরকম লোভী কখনো পীর হতে পারে না। হারি খালি দালাও এর গাটি করে খালি দালাইতো। এই স্বভাব বড় খারাপ। এই দরবারে ফির সাহেব যে খাবারের আইটেম দিছি আয়া ঢুকে দিছি খাওন যে একটা চলছে রে বাবা, চলছে তো চলছে। আমি সহ যারা আছেন তারা তো সবাই রে দেখা যায় খাওয়া। যে পীর সাহেব খায়, যে পীর সাহেব খাওয়ায়, ওই পীর সাহেব দেয়। কথা কোন ঠিক না বেটি? আর যে শুধু খালি নেয় এটা 100% পীর না, এটা লেবাস হলো বাসে বিশ্বাস বুঝুন। হাকিকতে শয়তানের আপন ভাই। গভীর মনোযোগ যুবক ভাইরাম,
আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে হাদিয়া চায়, বন্ড হাদিয়া চায়। আমার গাউসে পাকের দরবার তাই কাছে নয় একটা গরু দেয়। এই মুহূর্তের মধ্যে ওনার পাশে কয়েকজন মুরিদান ছিল, কয় সাবা সুবা মেরে দিমু তো কয়েকটা বাতিজার ফুট কই আইছস দিস পাইছস না? আমার বড় জোরে দাঁড়াইছে, তো আমার বড় হিসাবে দাঁড়াইছে, তুই গরু নিতে মাইরা দিবি তো একটা সাবাই সুবা। অনেক বড় সব মুরিদান কে রাখজা দিদা ও সর্বনাশ, সে আবার জোর করে কইছে হাদিয়া দিতে বলে রে, মনে দিখো একবার মাইরে দাম না হাম একটা দেখি হিসাব বুঝরে কি তা ক। এরা অপেক্ষা আছে কত দেখি আমরা হিসাব বুঝরে কি কয়, উনি কি কয় দেখি। ওনার কথার উপর তাকার, কারণ ওনার কথার উপর ওনার সিদ্ধান্তের উপরে তো আর সিদ্ধান্ত নেওয়া যাবে না। হিসাব বুঝরে কি কয় দেখে লই। এরপর ওনার নেমদের মনে করেন হাত গম্ভীর করে বসে, আর মিজাজ কিন্তু হাঁটার কয়েক মুরিদান কিন্তু মিজাজ কিন্তু ছাই বাতিজার হতে মাইরে দিবেন তো কয়েকটা চিন্তা করতেছে। যাই হোক তাক ফিসাবুজের সিদ্ধান্তের উপর আমরা সিদ্ধান্ত নিলাম কব করে জবান বন্ধ রাখ। নেহি ফিসাবুজের কি তা হয় পাওয়া জানে কি দাও দেখে লো। এবার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন, কইও এক কাম করো, এ খাদেম জি হুজুর, কোন এখান থেকে একটা গরু আছে, ওই যে গরুর ইয়ার থেকে একটা গরু লইয়া নিয়া দিয়াইও। ওমা আপনি কি বন্ড বেড়ার গরু হাদিয়া দিবাই? কারে বেশি কথা, আল্লাহর ওলির কথা এরকম হয়, বেশি কথা কবি হাদিয়া নিতে যায়, হাদিয়া নিক না। আর ওই এবার ওনার উজিরে কইতেছে, ওনার মুরিদান খাদেমে কইছে, সর্বনা দেখছ নি বাজানে। আচ্ছা যাই হোক, মানুষ বুঝে যদি হাদিয়া দিতে এটা একটা মানানসই তো। এই বন্ড তন্ত্র মন্ত্র করে এটা বাঘের উপরে সর হয়েছে, এটা বাঘের উপরে সিংহের উপরে সর হয়ে আইলো কিটা, এটা তো তন্ত্র মন্ত্র করে আইছে। এবার ছর রেখে হাদিয়া দেয়, মেজাজ গেছে গা সইরা যাইতাছে গিয়া গরু আনতাছে আর চিন্তা করতেছে, গরু আনতাছে এরকম একটা পেরেশানি করতেছে মনে মনে আর কি। আর ওই দিক দিয়া ওনার দরবারে ছিল একটা কুকুর, কি কুকুরটা এনে মতো একবার লেজ গুড়াইয়া সুন্দর করে বসে রইছিল। যখন দেখছে আমার দরবার থেকে গরু লইয়া যায় বাটফার সিটা, আমি কি এর এমনি ছেড়ে দিমু রে? সুবহানাল্লাহ, জবান করুন আল্লাহু আকবার। গভীর মনোযোগ বন্ধু ও মুরব্বি বাবাজিরা গো, এই মুহূর্তের মধ্যে আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারের কুকুর লেজ গোটায়া বৈশা ছিল। এই মুহূর্তের মধ্যে আর লেজ গোটায়া বৈশা থাকেন নাই। ইন্দিমেন টাইমে উনি আস্তে আস্তে কইরা দাঁড়ায়া গেলেন। ওই কুকুরটা দরবার তাইকা দাঁড়ায়া গেছে, যেই দিকে গরুটা লইয়া যাইতেছে উনার খাদেমে গরু লইয়া সামনের দিকে যাইতেছে, আর উনি পিছনে পিছনে ওই কুকুরটা আস্তে আস্তে হাইটা হাইটা যাইতেছে। কুকুর পিছন দিয়া হাইটা হাইটা যায়, আমার গাউসে পাকের খাদিম ওই গরুটার লইয়া সামনের দিকে হাইটা হাইটা যায়। আর ওই দিক দিয়া যখন বাগে দেখছে আমার লাগে গরু হাদিয়া আসতেছে, এবার দেখা যায় ওই বেড়া যে বেড়া ওই বাগের উপরে সওয়ার হয়েছিল উনি আস্তে করে ওই বাগের তাইকা নামছে, বাগের ফিট তাইকা নামছে। এবার নামছে কেন নামছে? ওই গরু দেইকা কিন্তু বাঘ ফুলতেছে, লেস্টার নাড়াইতেছে, বাঘ হাসতে হাসতে হা করতেছে ওই গরুটাকে খাওয়ার জন্য। এ বন্ধুরি ও যুবকের দল, এই মুহূর্তের মধ্যে দেখা যায় বাঘটা যখন এইভাবে ফুলতেছেন ওই গরুটাকে আক্রমণ করার জন্য। ইন দি মেন টাইমে গরু যখন সামনের দিকে যায় গো, বাঘ দেখা যায় গরুর দিকে তাকাইছে। এই মুহূর্তের মধ্যে কুকুরটা কিন্তু তাকায়া রইছে। কুকুরটা মনে মনে কয়, বাতিজা আজকে তোমার ছাড়তাম না, তুমি বাঘ হও আর সিংহ হও, আমি হইলাম গাউসে পাকের দরবারের একটা কুত্তা, আমি কিন্তু তোমার এমনিতেই ছেড়ে দেব না। হে আমার বন্ধু ও মুরব্বি বাবাজিরা গো, এই মুহূর্তের মধ্যে যখন বাঘে ওই গরুটার উপরে আক্রমণ করতে চেয়েছে, ইন দি মেন টাইমে কুত্তায় একটা লাফ মারছে, বাঘও একটা আগে লাফ দিছে, কুকুরে একটা লাফ দিছে, কুকুরে একটা লাফ দিয়া বাঘের ফিটের মধ্যে গিয়া ফইরা গেছে, বাঘের গাটটারে বাইঙ্গা মট কইরা গাটটারে বাইঙ্গা। এবার দেখা যায় পুরো একটা বাঘ রে এই কুকুরে দরবারের কুকুরে খায়া লাইছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জবান খুলে বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিব
ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল সাজ দিবার ব্যবস্থা আছে না ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ আদার গরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আদার গরে অনে তুমি মোদের পারের তড়ি তুমি মোদের পারের তড়ি তুমি নিদানে কোরআনেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি বলো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি বলো হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নামের গেতে রেখেছি প্রেমেরি মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ জবান খুলে বলেন সুবহানাল্লাহ হ্যাঁ কসবানিয়া মোদপুরের মানুষ ও মুরব্বি বাবাজিরা গো যেই মাত্র বাঘে আক্রমণ করছে গরুটার মধ্যে গিয়ে আক্রমণ করবে কুকুর আক্রমণ করছে বাঘের উপরে গাট্টা ভাঙে একেবারে মনে করেন এত বড় বাঘ রে পর্যন্ত কুকুরের পেটের ভিতরে হজম কইরা পালাইছে এইটা হলো গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর কেরামত হে আমার যুবক ও মুরব্বি বাবাজিরা এই দৃশ্যটা যখন আহমদ জামি যেই বাঘের উপরে সওয়ার হইয়া আব্দুল কাদের জিলানীর দরবারের মধ্যে আছে আহমদ জামি যখন এই দৃশ্যটা দেখলো এই মুহূর্তের মধ্যে আহমদ জামি আশ্চর্য হয়ে যায় হাই রে কি ভুল আমি করিলাম আজকে দরা খাওয়ার মতো কাইয়া গেছি এবার ডাইকা বলতে দেন এই পিছনের পিছন দিয়া আস্তে আস্তে বড় পীর আব্দুল কাদের জিলানী আসছে আসার পরে ডাইকা বলে আহমদ জামি দইরা গিয়া আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর কদম ধরে গিয়া এইভাবে দুইটা কদম বেড়ায়া এইভাবে ধরছে ডাইকা বলে হুজুর ও হুজুর গো এই মুহূর্তের মধ্যে আমি আপনার কদমের মধ্যে আমি মাফ চাই ক্ষমা চাই দয়া কইরা আপনার কুকুরটার সামলান দয়া কইরা আপনার কুকুরটার সামলান আমি হাদিয়া চাই না আপনার কুকুরটার সামলান একটু আগে বাগরে কায়া লাইছে এখন আবার আমারে কায়া ফালাইতে পারে ও হুজুর আমার মাফ কইরা দেন আপনার দরবারের মধ্যে আমি এই জিনিসটা চাই ভুল করছি এবার এই মুহূর্তের মধ্যে বড় পীর আব্দুল কাদের জিলানী ডাইকে বলে যাও এই মুহূর্তের মধ্যে হক্কানি রব্বানি ওলি আল্লাহর দফতরের মধ্যে নামটা লেখাও এই অবস্থা দেইকা এই বাটপার সিটার দেখা যায় গাউসে পাকের দরবারের মুরিদ হইয়া সইলা গেল আমি যে আলোচনাটা রাইখা আসছিলাম সেইটা হলো 13 জন খ্রিস্টান পাদ্রী আমার গাউসে পাকের দরবারের মধ্যে এসেছে প্রশ্ন করার জন্য বহস করার জন্য আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী এবার 13 জনকে বসাইয়া সুন্দর কইরা আবার জিজ্ঞেস করলো ফাঁকি দিয়ে ওই আলোচনাটা রাইখাছি এবার ডাইকা বলতেছেন গাউসে পাকের অমূল্য কেরামতের মাধ্যমে যে কুকুরে বাঘ কায়া লাইছিল আবার ওই কুকুরটারে আবার আমার গাউসে পাক দান কইরা দিছে তাইলে বোঝা গেল মরা মানুষ শুধু জিন্দা করে না মরা কুকুর পর্যন্ত আব্দুল কাদের জিলানী জিন্দা করতে পারে ঠিক না বেটা এই জন্য যুবক
এ নিয়ামতপুরের মানুষ, আমার গাউসে বাগে বড় পীর আব্দুল কাদের জিলানী 13 জন খ্রিস্টান পাদ্রীদেরকে বসাইছে। 13 জন খ্রিস্টান পাদ্রীদেরকে বসানোর পরে এবার ডাইকা বলতেছেন, আমার গাউসে বাগ কি জন্য আসছেন? কই একটা বিষয় আপনার সঙ্গে মুনাজারা করার জন্য আসছি। কই কি বিষয় আমার সঙ্গে মুনাজারা করবেন? কই বিষয়টা হলো এটা। কি বিষয়? কই বিষয়টা হলো এটা, তুমি বলো তোমার নবী নাকি সর্বশ্রেষ্ঠ নবী? আমরা বলি আমাদের পয়গাম্বর ঈসা হইল সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল। আপনার নবী সর্বশ্রেষ্ঠ নবী হতে পারে না, আপনার নবী সর্বশ্রেষ্ঠ পয়গাম্বর হতে পারে না, আপনার রাসূল সর্বশ্রেষ্ঠ রাসূল হইতে পারে না। আমাদের নবী ঈসা পয়গাম্বর হইল সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল। এবারে আমার গাউসে পাক ডাইকা বলে 13 জন খ্রিস্টান পাদ্রীর দলেরা, কিসের বিনিময়ে তুমি তোমাদের ঈসা পয়গাম্বরকে সর্বশ্রেষ্ঠ নবী বলিলা? কিসের কারণে তুমি তোমার ঈসা পয়গাম্বরকে সর্বশ্রেষ্ঠ নবী বললা? কি কারণে তুমি তোমার পয়গাম্বর ঈসা পয়গাম্বরকে সর্বশ্রেষ্ঠ নবী বলিলা? কই আমাদের পয়গাম্বর ঈসা আলাইহিস সালাম মুর্দা মানুষে জিন্দা বানাইতে পারতো, মুর্দা মানুষে জিন্দা বানাইতে পারতো। কবরের মধ্যে গিয়া যদি 1000 আগের মানুষটারে জিন্দা করাতে বলেন, তাইলে 1000 বছর আগের 1000 বছরের আগে ওই মানুষটারে দাফন করছে, ওই মানুষটা পর্যন্ত জিন্দা হয়ে যায়। 500 বছর আগের মানুষটারে জিন্দা কইরা পালায়। এটা হলো আমাদের ঈসা নবীর কেরামত, এটা হলো আমাদের ঈসা নবীর মুজিজা। আমাদের ঈসা পয়গম্বর এইভাবে মরা মানুষটারে জিন্দা করছে। আল্লাহর গোলাম, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের কলিজার টুকরা, আমার নবীর আওলাদ হলো পিরানের পিদ্দাস্তাগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। এবার ডাইকা বলে পাদ্রীর দলেরা রে, তোমাদের পয়গাম্বর ঈসা আলাইহিস সালাম মরা মানুষকে জিন্দা করছে বিদায় তোমরা বলতেছো তোমাদের নবী শ্রেষ্ঠ নবী। না না না, আমার আল্লাহ রাব্বুল আলামিন এক এক নবীকে এক এক সম্মান দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এক এক নবীকে এক এক ইজ্জত সম্মান দিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এক এক নবীকে এক একটা মুজিজা দিয়েছে। মুসা নবীরে আল্লাহ হাতের মধ্যে লাঠি দিয়েছে, হাতের মধ্যে থাকলে এটা লাঠি থাকতো, জমিনের মধ্যে ফালাইয়া দিলে এইটা একটা সর্পে পরিণত হইয়া যাইতো। মুসা আলাইহিস সালামের হাতের লাঠি সর্পে পরিণত হয়। ঈসা আলাইহিস সালাম কবরের পাশে গিয়ে দাঁড়াইয়া কোন পদ্ধতির মাধ্যমে মুর্দা মানুষটারে জিন্দা করতো তোমরা বলো? কই আমাদের পয়গম্বর ঈসা রূহুল্লাহ মৃত মানুষের কবরের পাশে গিয়া ডাইকা বলতো বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও। যেই মাত্র এই কথাটা বইলা দিত আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও, এই মুহূর্তের মধ্যে মরা মানুষটা জিন্দা হয়ে দাঁড়ায়া যাইতো। তোমাদের পয়গম্বর রাহমাতাল লিল আলামিন জীবনে কোনো মানুষ জিন্দা করে নাই। জোরে জোরে কি নাউযুবিল্লাহ বলা যাবে না? আরো জবানে খুলে বলুন নাউযুবিল্লাহ। ও গো আমার নূরের নবী দেখিতে চাই আপনার নূরের ছবি, বলেন না ও গো আমার, আওয়াজ হবে, আওয়াজ দেখিতে চাই আপনার নূরের ছবি। জন্ম আমার বাংলাদেশে, বলো না জন্ম আমার এ রেখেছ আমাহে পাগল করে, বলো না জন্ম আমার বাংলাদেশে রেখেছ আমাহে পাগল করে। রাসূল তোমায় ভালোবাসি মন হৃদয় পূজারি করি। আয় হায় বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদারে। আয় হায় উম্মতের কাজ
ডারি নবী তোমার প্রেমের পাগল আমি বলো না ও মহতের গান আওয়াজ দে না ভাই এ তোমার আশ্চর্য খাইয়া সেরাও দেখা যায় শক্তি না আয় হায় উম্মতের গান এ তোমার প্রেমের লামি মায়া যদি লাগে তোমার নাও না আমাকে আপন করি আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা গভীর মনোযোগ বন্ধু এ মুরব্বি বাবাজিরা গো আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীকে যখন বললেন ওয়াজ করতেছেন আমাদের হুজুর আমাদের অর্থাৎ আমাদের নবী ঈসা পয়গম্বর মরা মানুষকে জিন্দা কইরা দেখাইতো তোমাদের নবী জীবনে কোনোদিন মরা মানুষ জিন্দা কইরা দেখাই নাই এখন আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা গোটাইকা বলতেছেন ঈসা পয়গম্বর মরা মানুষকে জিন্দা করছে বিদায় তোমরা বলতেছো উনি হইল সর্বশ্রেষ্ঠ নবী না না আল্লাহ এক এক নবীকে এক এক সম্মান দিয়া দিছে তাই বলে তোমাদের নবী সর্বশ্রেষ্ঠ হইতে পারে না আল্লাহ কোরআনে বলেছেন তিলকার রাসূলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত আমার আল্লাহ এক এক নবীকে এক এক নবীর উপরে ইজ্জত সম্মান মর্যাদা বুলন্দ করে দিয়েছে তন্মধ্যে এমন একজন নবী আমার আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছে যেই নবীর সঙ্গে আল্লাহ ডাইরেক্ট ওপেনলি কথা বলেছেন উনি হইল আমার নবী রাহমাতাল লিল আলামিন আমার নবী হইল সর্বশ্রেষ্ঠ নবী বাস্তব প্রমাণ দিয়ে যাই বন্ধুরে ও মুরব্বি বাবাজিরা গো এই মুহূর্তের মধ্যে গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী ডাইকা বলেন না না তুমি আমার নবীর বিরুদ্ধে কথা বলেছো আমি তোমাকে এমনিতেই তোমাদেরকে এমনিতেই ছেড়ে দিতে পারি না দলিল আদিল্লা দিয়া এবার আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী 13 জনে বসাইয়া ডাইকা বলতেছেন আমাদের নবী রাহমাতাল লিল আলামিন মরা মানুষে জিন্দা কইরা দেখাইছে বলে কেমনে দেখাইছে ওই আমার নবী রাহমাতাল লিল আলামিনের জাবেরের ঘটনাটা আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী ফুটাইয়া তুললেন 13 জন খ্রিস্টান পাদ্রীরা ডাইকা বলে বসো আমার নবীও যে মরা মানুষে জিন্দা কইরা দেখাইছে এর একটা বাস্তব প্রমাণ দিয়া যায় আমার নবী রাহমাতাল লিল আলামিন 1000 সাহাবায়ে কেরামগণকে লইয়া কন্দকের ময়দানে গেছে রে বাবা জাবের রাদিয়াল্লাহু তাআলা নূর বিবি ডাইকা বলে হে আমার প্রাণের স্বামী গো সুবিধা হয়েছে আমাদের বাড়ির পাশে রাহমাতাল লিল আলামিন খন্দকের জমিনের মধ্যে আসছে খন্দকের যুদ্ধ করার জন্য আমার নবীর সঙ্গে 1000 সাহাবী আমরা তো সবাইকে কামাইতে পারবো না আমার বিশাল একটা সুবিধা মনে হইতেছে আমার নবী রাহমাতাল লিল আলামিনকে যদি একটা ওয়াক্ত খাবার যদি আমি কামাইতে পারতাম তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যাইত কয় বিবি কি বলো বলে হ্যাঁ এই মুহূর্তে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত জাবেরের বিবির কথায় সম্মতি প্রকাশ করলেন ডাইকা বলেন বিবি ভালোই হয় রাহমাতাল লিল আলামিনকে যদি এক বেলায় আমরা যদি একটা বেলা কামাইতে পারি তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে আমার বাড়িটাও ধন্য হয়ে যাবে এবার বিবি ডাইকা বলে স্বামী গো যান না দাওয়াত নিয়ে যান তবে বেশি লোকের আইটেম নিয়ে যাওয়া যাবে না কয় অল্প সংখ্যক লোকের আইটেম নিয়ে যাইবে আমার ঘরের মধ্যে মাত্র একটা বকরি আছে এই বকরিটা জবাই করব যতটুকু গোশত হয় বেশি হইলে 10-15 জন লোকে খাইতে পারবে এর বেশি লোক খাওয়া সম্ভব হবে না আমার ঘরের ভিতরে যে আটার পরিমাণ আছে 10-15 জন লোকে খাইতে পারবে এর বেশি খাইতে পারবেন না ইয়া আমার প্রাণের স্বামী রাহমাতাল লিল আলামিন নবীকে আপনি 10 জন সাহাবায়ে কেরামগণ নিয়া যেন আমার বাড়ির মধ্যে হাজির হয় 10 জন সাহাবীদেরকে লইয়া যেন আমার বাড়িতে হাজিরা দেয় সকাল বেলার খাবার
খাবার টাকায় অথবা দুপুর বেলার খাবার টাকায় এইভাবে আপনি দয়া কইরা 10 জনকে দাওয়াত দিয়া নিয়ে আসবেন আমার নবীর কাছে। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায়া গেছে, এবার নবীরে গিয়া সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি নবীর নূরানি কদম মুবারকের মধ্যে আমার আম্মা আব্বা কুরবান হয়ে যায়। আমি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দাওয়াত নিয়ে আপনার দরবারে আসছি। হে জাবের, কি দাওয়াত নিয়ে আসছো? কই আমার বিবি আপনি নবীর মহব্বতে একদিনই একটা বেলায় আপনি নবীর মহব্বতে কাবারের আইটেম করতে চায়, আপনাকে আমাকে পাঠিয়েছে আপনাকে দাওয়াত দেওয়ার জন্য। একটা ওয়াক্ত কাবারের আইটেম করবে আপনি রহমাতাল লিল আলামিন নবী। মনে করেন আগামীকাল দুপুর বেলায় আমার বাড়িতে দাওয়াত, আপনি নবী সহ 10 জন আপনি নবীর সঙ্গে সাহাবায়ে কেরাম নিয়ে যাইবেন, কারণ আমি গরিব সাহাবী, কাবারের কোনো আইটেম নাই। ও ইয়া রাসূলুল্লাহ, মনে মানে না, এই জন্য 10 জন লোকের কাউনের আমি আইটেম করব। আমার বিবি আপনাকে দাওয়াত দিয়েছে, আমি জাবেরও আপনারে দাওয়াত দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী আগামীকাল দুপুর বেলায় আমার বাড়ির মধ্যে চইলা যাইবেন। দাওয়াত দিয়ে জাবের চইলা আসছি, ওই দিক দিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ জাবেরের বিবি মনে করেন পরের দিন সকাল বেলা একটা বকরি জবাই করতেছেন স্বামী এবং স্ত্রী মিলিয়া। বকরিটা জবাই যখন করছে, পাশ দিয়া একটা সন্তান তাকায়া তাকায়া দেখতেছে বকরি কিভাবে জবাই করে। বকরি জবাই কইরা শেষ, গোশতগুলো বকরি থেকে আলাদা করতেছে। লম্বা কথা শর্ট কইরা নিতেছি, যাই হোক ওই দিক দিয়ে গোশত কাটতেছি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই সন্তানটা দেখছে বকরি জবাই করছে, এই সন্তানটা আরেকটা ভাই যে এখানে উপস্থিত ছিল না গো, ওই ভাইটার কাছে গিয়ে ডাইকা বলে, ভাইয়া আমার আব্বা একটা বকরি জবাই করছে। বলে কোথায় জবাই করছে? আয়েশা দেখেন না অমুক জায়গায় বকরি জবাই করছে, দেখাইতেছে ওই জায়গায় বকরি জবাই করছে, এখনো রক্ত জমিনের মধ্যে পইরা রইছে। এবার বাইয়ে ডাইকা বলে, বাইরে কিভাবে আমার নবী রাহমাতাল লিল আলামিন দে দিয়া আমার আল্লাহ প্রেমের খেলা খেলাইতেছে জাবেরের পরিবারের মধ্যে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওরে প্রেমিকেরা প্রেমের মরা মরণের বই করে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা প্রেমের মরা মরণের বই করে না, প্রেম তো মরে না।